দেখি হঠাৎ করে আগুন লাগছে, তো আমরা যে সাহায্য করতে ভিতরে মালপাত বের করছি, গাড়ির কাজ করে, রং টং করে, 20 মিনিটের ভিতর আমরা সম্পূর্ণ করতে পেরেছি আগুন। দর্শক চমুকালে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল নগরের সিএনবি রোড এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। বরিশাল সিএনবি রোড এলাকার যে আল করিম অটোমোবাইলের এই যে সার্ভিসিং সেন্টার, এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে। আমি আইতে দেখি এইখানে মনে করেন অয়েল দিয়ে আগুন লাগবে, তাই একটা বড় একটা বিস্ফোরণ হয়েছে। আমরা দূরে ছিলাম, দেখি হঠাৎ করে আগুন লাগছে, তো আমরা যে সাহায্য করতে ভিতরে মালপাত বের করছি, তারপর ফায়ার সার্ভিস এসে তাদের কার্যক্রম চালু করছে। আমি রাস্তার উপরে ছিলাম, হঠাৎ করে দেখতেছে এই টিনের উপরে আগুন জ্বলতে আছে। আমি দৌড়ে এসে পরে 2-3 জনে বলতে আছে ভাই ফোন দেওয়া, ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, তারপর তারা আছে, তাদের সাথে আমি এই পানি মারছি। এই 6টার দিকে মাগরিব বাজারের সময় এইটা ওই যে গাড়ির কাজ করে, রং টং করে, এখন তো সবাই বলতেছে কারেন্ট শর্ট সার্কিট হয়ে আগুন লাগছে। ঠিক যখন মাগরিবের আজান চলছিল ঠিক তখনই আল করিম অটোমোবাইল যে সার্ভিসিং এর যে এইখানে একটি দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, এমন ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে এই দোকানের ছাই ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা অনেক দ্রুত এসে কাজ করতে শুরু করি এবং দ্রুতই অগ্নি নির্বাপিত হয়েছে। মাত্র 20 মিনিটের ভিতর আমরা সম্পূর্ণ করতে পেরেছি আগুন। এইটা আসলে এইভাবে হঠাৎ করে বলা যায় না, যেহেতু বিদ্যুৎ ছিল আর এখানে তো একটা ওয়ার্কশপ মনে হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে যে ওয়ার্কশপের কোনো কর্মকাণ্ডের প্রযোজিত কারণে লেগেছে কিনা বা বিদ্যুতিক কোনো গোলযোগের কারণে লেগেছে। বরিশাল সিএনবি রোডে দক্ষিণ অঞ্চলের একমাত্র যে যোগাযোগ ব্যবস্থার যে রাস্তাটি, সেই সড়কের পার্শ্ববর্তী এই যে আল করিম অটোমোবাইল সার্ভিসিং সেন্টারের এই দোকানে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তার ফলে যান চলাচল অনেকটা ব্যাহত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আল করিম যে অটোমোবাইল যে ওয়ার্কশপটি রয়েছে, সেই ওয়ার্কশপের পার্শ্ববর্তী যে সকল দোকান রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে ছিল, তাই তাদের মালামাল কিন্তু তাৎক্ষণিক তারা অনেকটা বাইরে বের করে এনেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এটা আমাদের এই দোকানে আমাদের হুজুর, আমাদের মসজিদের হুজুর ইমাম সাহেব, তার এই দোকান, ঠিক আছে। তার দোকানে আগুন লাগানো আগে আমরা এগুলো করছি কি বাইরে থেকে বের করে ফেলছি, সব বের করে ফেলে এখন মনে করেন এই আবার আগুন নিবানো শেষ, এখন আমরা আবার দোকানের কাজ করছি। ক্ষয়ক্ষতি আমার না দেখে বলতে পারবো না, আমাদের মেশিনারি শুধু না, কিছু অক্ষত অবস্থা বের করি না, কিছু বের করতে পারিও না, এখন দেখার পরে বলতে পারবো ভাই, একটা দেখার সম্ভব।